এছাড়াও গতকালই দলের বিধায়কদের বিশেষ বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দল বা সরকারকে বিব্রত করবে এমন কোনো মন্তব্য থেকে বিরত থাকতে হবে এমনটাই নির্দেশ দিয়েছিলেন। বিধানসভায় প্রশ্ন করা নিয়েও সতর্ক থাকার নির্দেশ দেন। সরকারি প্রকল্পের সুবিধা থেকে যেন কাউকে বঞ্চিত করা না হয়, বিধায়কদের সেদিকেও নজর রাখতে বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসংযোগে জোর দেওয়ার বার্তা, বিধায়কদের বাড়ি বাড়ি গিয়ে প্রণাম করার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল একাধিক নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজ যে ছবিটা আমরা দেখলাম, দেরিতে বিধায়ক, ক্ষুব্ধ স্পিকার। দেরি করে বিধানসভায় অধিবেশনে আসায় ক্ষুব্ধ স্পিকার। দেরি করে অধিবেশন, তৃণমূলের নতুন 6 বিধায়ক। কেন দেরি হলো, কি বললেন স্পিকার, জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, নয়া বিধায়কদের বেশ কয়েকজনের আচরণ নিয়ে ক্ষুব্ধ স্পিকার। তারা সদ্য গতকালকে শপথ নিয়েছেন। আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে অধিবেশন শুরু হয়েছে 11টায়, তার অনেক পরে তারা অধিবেশন কক্ষের মধ্যে হাজির হচ্ছেন। সিতাইয়ের যিনি বিধায়ক সঙ্গীতা রায় বসুনিয়া, তিনি যখন ঢুকছিলেন সেটি নজরেও পড়ে বিধানসভার অধ্যক্ষের। তিনি সঙ্গে সঙ্গেই বলেন যে 11টায় অধিবেশন শুরু হয়, অধিবেশন শুরু হবার পর কেন আসছেন এবং এখন এসে নিজের আসন কোথায় সেটা আপনারা খুঁজে বেড়াচ্ছেন। অধিবেশনে 10:30টার মধ্যে আপনাদেরকে আসতে হবে, যোগ দিতে হবে। এখানে এসে অধিবেশন চলাকালীন আসন খুঁজে বেড়াবেন, এটা একেবারেই ঠিক নয়। প্রসঙ্গত গতকালকেই নয়া বিধায়কদের 7 দিন ধরে বিধানসভায় প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিয়েছিলেন। এবং আজকে আরো একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক দীনেন রায়, তাকেও কার্যত তোপ দেখেছেন স্পিকার। বিধানসভায় প্রশ্ন জমা দিয়েছিলেন তিনি, কিন্তু তিনি সঠিক সময় হাজির ছিলেন না, ফলে তার প্রশ্ন সেই মুহূর্তে নিতে পারা যায়নি। তাকে উদ্দেশ্য করে অধ্যক্ষ বলেছেন যে তিনি অনেক দিনের বিধায়ক, তিনি প্রশ্ন জমা দেবেন, যদিও যথাযথ সময় হাজির থাকবেন না, এটা বিধানসভার রীতির মধ্যে পড়ে না। এক্ষেত্রে দাঁড়িয়ে তারাও যেন সতর্ক থাকেন। ফলে গতকাল যে নির্দেশ দেওয়া হয়েছিল পরিষদীয় দলের বৈঠকে, কার্যত আজকে সেই ছবি দেখতে পাওয়া গেল যে গোটা বিষয়টা নিয়ে কড়া মনোভাব প্রকাশ করেছেন বিধানসভার অধ্যক্ষ। বেশ আবির।